ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ায় যা কিছু আছে সব কিছু খেল তামাশা। দুনিয়ার জিন্দেগি খেল তামাশার জিন্দেগি। যেমনি ভাবে একটা খেলা যখন শুরু হয়, ক্রিকেট খেলা শুরু হয়, সময় নির্ধারণ আছে 1 ঘন্টা 2 ঘন্টা। টেস্ট ম্যাচ আছে 3 দিন হবে, এরপরে খেলা শেষ। ফুটবল 90 মিনিট হবে, এরপরে খেলা শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের জিন্দেগি এমন নয়, সেটা কখনো শেষ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, একমাত্র আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। যদি আমার বান্দারা বুঝতো, যদি তারা বুঝতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার উপরে যা কিছু আছে এবং দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর হুকুমত, একমাত্র আল্লাহর হুকুম। আখিরাতের যে সমস্ত আমল, এগুলো একমাত্র বাকি থাকবে, স্থায়ী থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনের নিয়ম, কোরআনের আইন মতো যে চলবে, তার আমল একমাত্র আখিরাতের আমল, আর আখিরাত একমাত্র বাকি থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই চিরস্থায়ী কিতাব এবং চিরস্থায়ী শরিয়াতের গ্রন্থ আল কোরআনের পিছনে যারা সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, এই মাদ্রাসায় যারা দান সাকাত করতেছে, তারাও চিরস্থায়ী আখিরাতের পিছনেই সময় দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকায় যত মানুষ আছে প্রত্যেককে এই মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জিন্দেগি, সব জিন্দেগির ভিতরে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আজ যারা পাগড়ি নিয়েছেন তাদের পিতামাতা কত খুশি হয়েছে। আমাদের কি মনে চায় না? আমাদের মনে চায় সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব। কেন? একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা, 5টা রাস্তা মোট। সেই 5টা রাস্তা কি? নবী বলেন কুন আলিমান, তুমি হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা মতো তুমি চলো, আলেমের পরামর্শ অনুযায়ী চলো, আও মুহিব্বান, যদি সেটাও না পারো আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তুমি 5ম নম্বর হয়ো না, অর্থাৎ তুমি আলেমকে কষ্ট দিও না, আলেম বিদ্বেষী হয়ো না। রাস্তা কয়টা? প্রথমে 4টা বললেন, শেষে বললেন এই 4টা যদি হতেও না পারো, এই 4 স্তরের মধ্যে তুমি যদি থাকতে নাও পারো, তুমি 5ম নম্বর হয়ো না, তুমি আলেম বিদ্বেষী হয়ো না। আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের পরামর্শ অনুযায়ী চলো, অথবা আলেমকে ভালোবাসো। হাদিস শরীফে আছে আলেমকে ভালোবাসলে লাভ কি? এর ভিতরে কি আলেম নাই? এমন এমন ছাত্র আছে যারা একদিন পুরো দেশকে কি করবে? চমকাই দিবে। পুরা দেশের ভিতরে
সবাইকে দিনের দাওয়াত দেবে। এখানে বড় বড় বুজুর্গ আছে, আজ আমি চিনতেছি না, একসময় দেখা যাবে আমি দুনিয়ার থেকে চলে গেছি, এখানে পড়ার পরে সে বড় আলেম হয়েছে, সে আমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলেমকে বলবে, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এখন তুমি জান্নাতে চলে যাও। তখন রাস্তার ভিতরে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে, তারা বলবে, হুজুর আমাকে চিনতেছেন? কয়, না তোমাকে তো চিনি নাই। তখন বলবে, তুমি ছোট ছিলা, তোমাকে আমি যখন দিনে এলেম তুমি শিক্ষা করছো মাদ্রাসায়, তখন বোর্ডিংয়ের খরচটা আমি তোমাকে দিতাম, তোমার খাওয়ার, তোমার পরিধান করার কাপড়, তোমার ভরণ পোষণ আমি দিতাম। অথবা বলবে, একদিন তোমাকে ওজুর পানি এগিয়ে দিয়েছিলাম, অথবা বলবেন একদিন এক গ্লাস পানি তোমাকে পান করাইছিলাম। এই কথা যখন বলবে, তখন আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে জান্নাতে যেতে বলেছেন, আমি তো জান্নাতে যেতে পারি না। সেই ভাই আমাকে উপকার করেছে, একদিন দিনের খাতিরে আমাকে উপকার করেছে, আজ তাকে ছাড়া আমি কিভাবে যাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। তাহলে লম্বা কথা বলার তো সময় নাই, বুঝতেছি রাত হয়ে গেছে, দোয়া করতে হবে। আমার সব থেকে শেষ কথা হলো যে আলেমের কাজ হলো যে আল্লাহর হুকুম যেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে প্রতিষ্ঠা থাকে, সেই জন্যই মাদ্রাসায় উস্তাদরা সর্বদাই কাজ করে যান। কিভাবে কাজ করেন? যে আমার স্মরণ, আমি আল্লাহ, আমার স্মরণ যেন কখনো দুনিয়ার থেকে না ওঠে। যখন আল্লাহকে স্মরণ করার জন্য একজন মানুষও থাকবে না, তখনই কিয়ামত হবে। হাদিস শরীফে আছে, আল্লাহ আল্লাহ বলার জন্য যত সময় পর্যন্ত দুনিয়াতে একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠা হবে না। যখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার জন্য একজন লোক দুনিয়াতে থাকবে না, তখন কিয়ামত প্রতিষ্ঠা হবে। আলেমরা সারা সময় এই তাবলীগ করে যান, যাতে করে সর্বদা আল্লাহর নাম দুনিয়াতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বদাই আমার স্মরণ রাখবে, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 152, সেখানে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তুমি স্মরণ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। তুমি আমাকে পবিত্র বলবে, তুমি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। তোমার আমাকে পবিত্র করার কোনো ক্ষমতা নাই। তুমি তোমার যোগ্যতা বলে বলেছো, আমি খুশি হয়ে তুমি আমাকে পবিত্র বলেছো, আমি খুশি হয়ে তোমাকে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে দিলাম। তুমি স্মরণ করছো তোমার দিমাগের মাধ্যমে, আমি তোমাকে স্মরণ করব আমার দিমাগের মাধ্যমে। তুমি স্মরণ করছো আমাকে কিভাবে? সুবহানাল্লাহ বলে ক্ষণস্থায়ী দুনিয়াতে তোমার 70 বছর 60 বছরের জিন্দেগিতে আমাকে স্মরণ করছো, আর তোমাকে আমি স্মরণ করব অনন্ত আখিরাত দান করে। তুমি আমাকে স্মরণ করছো দুয়ার মাধ্যমে, আমি তোমাকে স্মরণ করব মাগফিরাতের মাধ্যমে। তুমি আমাকে স্মরণ করছো রিজিক চাওয়ার মাধ্যমে, আমি তোমাকে স্মরণ করব রিজিক দানের মাধ্যমে। তুমি আমাকে স্মরণ করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই হলো জ্ঞানী মানুষ, যারা দাঁড়িয়ে আমাকে স্মরণ করে, যারা বসে বসে আমাকে স্মরণ করে, যারা শুয়ে শুয়ে আমাকে স্মরণ করে, তারাই হলো জ্ঞানী মানুষ। যে ব্যক্তি এইভাবে সর্বদা আমাকে স্মরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি অন্তরে অন্তরে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে অন্তরে অন্তরে স্মরণ করি। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজের পরে যায় নামাজে বসে আমাকে স্মরণ করে, আমি তাকে আরশে আজিমে বসে স্মরণ করি। যে ব্যক্তি গাড়িতে বসে আমাকে স্মরণ করে, আমি তাকে আরশে আজিম বসে স্মরণ করি। যে ব্যক্তি নৌকায় বসে আমাকে স্মরণ করে, আমি তাকে এমনভাবে স্মরণ করি যে সারা বিশ্বের মানুষের কাছে তার পরিচয় বলে দিই। ওয়ারাফা'না লাকা যিকরাক। তুমি আমাকে স্মরণ করছো, তুমি আমার আলোচনা করছো, আমি তোমার আলোচনা করি। তুমি আলোচনা করো দুনিয়াতে আমার কথা, আমি তোমার কথা আলোচনা করি কোথায়? আরশে আজিমে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের মজলিসে। সুতরাং একটা কথা মনে রাখবা, যত সময় পর্যন্ত তুমি আমাকে স্মরণ করবা, আমিও তত সময় পর্যন্ত তোমাকে স্মরণ করব। আল্লামা আবু উসমান নাহদি রহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ আমাকে কখন স্মরণ করে আমি জানি। সবাই জিজ্ঞেস করলেন, হুজুর কিভাবে বোঝেন আল্লাহ আপনাকে কখন স্মরণ করে? আল্লাহ তো বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা আমাকে স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসের ভিতরে আছে, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মা আবদি মা যাকারনি। বান্দা যত সময় পর্যন্ত আমাকে স্মরণ করে, আমিও তত সময় পর্যন্ত তাকে স্মরণ করি। সুতরাং আল্লাহকে কখনো ভোলা যাবে না, সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে হবে। সময় পাইলে জিকির, সময় পাইলে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল থাকবো না। আল্লাহকে স্মরণ করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, তাতে কি লাভ হবে? বেশি বেশি সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কখনো আমাকে বলো না সর্বদা আমাকে স্মরণ করো, তাতে লাভ কি? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি রহমত দিয়ে তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে স্মরণ করো, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে তোমাকে স্মরণ করবে। তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে জিকিরের বরকতে, স্মরণের বরকতে আমি তোমাকে খারাপ রাস্তা থেকে, অন্ধকারের থেকে আলোর দিকে আনবো। শুধু তাই না, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। মৃত্যুর পরে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তোমাদেরকে সালাম দিবে। কখনো আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবো না। আর স্মরণের এক অর্থ, জিকিরের এক অর্থ আল কোরআন। আল কোরআন যে তেলাওয়াত করতেছে, সে সর্বদাই আল্লাহকে স্মরণ রাখতেছে। এই এলাকার যত লোক আছে, সমস্ত লোকের পক্ষ থেকে হাফেজরা সারাদিন আল্লাহকে স্মরণ করে। আর আপনি এই মাদ্রাসার ভিতরে কি আল্লাহর স্মরণের ব্যাপারে, আল্লাহর হুকুমত জিন্দা থাকার ব্যাপারে আপনি সহযোগিতা করেন, মানে আপনিও আল্লাহকে স্মরণ করতেছেন। আল্লাহ আপনাদের সবাইকে এই কোরআনের খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, সবাইকে আল্লাহকে নিয়েই আল্লাহর সাথে কবরে দেওয়ার তৌফিক দান করেন, এবং সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে সবার মুলাকাত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।